গুপ্ত প্রেস পত্রিকার রাজজনক পৌরহিত্য পরিষদের প্রধান। আমি দীর্ঘ 65 বছর এই জ্যোতিষ চর্চার মধ্যে আছি এবং আজকে এই সম্মান পেয়ে আমি খুব গর্বিত। আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারাও আমি চেষ্টা করুক যাতে এই সম্মান পেতে পারে, তারা যাতে একটা বড় জায়গায় যেতে পারে সেটাই চেষ্টা করুক। আমি গুপ্ত প্রেস পত্রিকা আজকে 42 বছর ধরে তার দিচ্ছি। সমস্ত গণনাই আমার রয়েছে। আয়লা, আমপান, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জয়, এই যে যুদ্ধ হবে, এই যে সুনামি হবে, এই যে করোনা আসবে, সব এই যে হচ্ছে যে মারা গেল সমস্ত প্রয়াগে, সেটাও আমার লেখা আছে। তা গুপ্ত প্রেস পত্রিকা 156 বছর পদার্পণ করলো এবার। এই পঞ্জিকা সারা বিশ্বে আছে, বিশ্বে ছড়াচ্ছে। আমি চাই যে এই যে আজকে সম্মেলনটা হচ্ছে সেই সম্মেলনটা যাতে আরও বড় হয় এবং সুন্দর হয়, আরও নতুন প্রজন্মরা যাতে আরও এইসব পুরস্কার পেয়ে তারা যাতে উৎসাহিত হয়, সেটাই সবাই চেষ্টা করুক। আমরা তাদের সাথে আছি, তাদের সহযোগিতা করব এবং 2025 বঙ্গজ্যোতি সম্মেলন আরও যাতে বড় হয় সেটাই আমরা চেষ্টা করব। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম, আজকে এখানে এসে কেমন লাগছে আপনার? নমস্কার, আমি তনুকা চ্যাটার্জি। ভালো তো লাগছে। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সমস্ত রকম অ্যাওয়ার্ড ফাংশনগুলোতেই আমি থাকি, কারণ যেহেতু আমি এই পরিবারেরই সদস্য। চলে তো আসি, প্রত্যেকবারই আসি, এবারও এসেছি। এবার তো আরও বেশি উৎসাহ নিয়ে এসেছি, কারণ বঙ্গ জ্যোতিষটা এবছর আমরা নতুন শুরু একদম, হ্যাঁ। তো সেই জন্য আরও বেশি উৎসাহ নিয়ে এসেছি, যাতে অন্যান্যগুলোর মতন এটাতেও আমরা সাকসেসফুল হই। সেই জন্য আমরা সবাই সব রকমভাবে চেষ্টা করব, তাই অনেক আগেই শুটিং শেষ করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো রেড ওয়াইনের ধরতে গেলে ঘরের লোক, তো সেক্ষেত্রে আমাদের দর্শকদের একটু আগামী প্রজেক্ট সম্পর্কে যদি একটু জানান দিয়ে দেন। না, আগামী প্রজেক্ট বলতে আমাদের তো বছরের প্রথমেই ক্যালেন্ডার দেওয়া হয়। এরপরে আসছে আমাদের সামনের মাসে 15ই মে বঙ্গনারী, তারপরে আসছে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস, এভাবে চলবে। ফ্যাশন অ্যাওয়ার্ডস আছে। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। সম্মান প্রথম বর্ষ, এই প্রথম বর্ষে আপনি সম্মানিত হতে পেরে কিরকম অনুভূতি? প্রথম কথা বলছি যে এটা পশ্চিমবঙ্গের প্রথম বছর, পশ্চিমবঙ্গের আর আমি মনে করি যে আমি এর সুযোগ্য বলে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। এবং আগামী প্রজন্মকে আপনি কী বার্তা দিতেছেন? আগামী প্রজন্মকে একটা কথাই বলবো, অ্যাস্ট্রোলজি করো, খুব নোবেল একটা প্রফেশন, কিন্তু শিখে করতে হবে। অ্যাস্ট্রোলজিটাকে শিখতে হবে, যেমন আমরা পড়াশোনা করি তেমন অ্যাস্ট্রোলজিটাকে পড়তে হবে, জানতে হবে, আর জেনে সুন্দর একটা পরিবেশন। এডুকেশনটা উইল বি মাস্ট। থ্যাংক ইউ। নমস্কার স্যার, রেড ওয়াইনের সমস্ত প্রোগ্রামে আপনি ইনভলভ থাকেন, তো আজকের প্রোগ্রামটা সম্পর্কে আমাদের দর্শকদের একটু কিছু বলুন। আমার নাম সঞ্জীব বসাক, বসাক ইন্টেরিয়ার্সের কর্ণধার। রেড ওয়াইনের অ্যাডভাইজারি বোর্ডেও আছে এবং সমস্ত স্পন্সর হিসেবে থাকি। তো আজকে আমাদের সারা বছর ব্যাপী রেড ওয়াইন এন্টারটেনমেন্ট নানান রকম অ্যাওয়ার্ড ফাংশন করেন। আপনারা জানেন কলকাতার বুকে এরকম সংস্থা আর কোনো সংস্থা পাবেন না যারা সমাজের এত দিকে বিস্তৃতভাবে অ্যাওয়ার্ড ফাংশন করে থাকে। আজকের অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে স্পেশালি তাদের জন্য ভেবে, এটা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম হচ্ছে, তাদের কথা ভেবে যারা আমাদের ভবিষ্যৎ দ্রষ্টা, যাদেরকে আমরা আমাদের চলার পথের পাথেও করে রেখেছি, যাদের অ্যাডভাইস, যাদের বিজ্ঞানসম্মত সাজেশন আমরা পাথেও করে আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের বৈবাহিক সমস্ত জীবনকে সুন্দর করে তুলতে পারি, তাদেরকে দিয়েই আমরা এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করতে চলেছি, যেটা ফার্স্ট সিজন বঙ্গ জ্যোতিষ সম্মান। আশা করি আপনারা সকলে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সাফল্য করে তুলবেন, এই আশা রাখছি, যাতে সেকেন্ড সিজন আমরা অনেক ধুমধাম করে তুলতে পারি। থ্যাংক ইউ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার স্যার, আজকে আপনি বঙ্গজ্যোতি সম্মানে এখানে উপস্থিত হয়েছেন রেড ওয়াইনের প্রোগ্রামে, তো এখানে এসে কেমন লাগছে আপনার? প্রথমত হচ্ছে যে বহু সম্মেলনে গিয়েছি, তারাও যথেষ্ট তাদের সাধ্য মতন অভ্যর্থনা জানিয়েছে। আজকে ঢোকার সঙ্গে সঙ্গে যে উষ্ণ অভিনন্দন পেলাম,
তার জন্য আমি গর্বিত এবং কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এরকম ধরনের অনুষ্ঠান যাতে আরও হয় সেই ব্যাপারে যদি কিছু বলেন। এটা তো অবশ্যই, এটা যত বেশি হবে এবং যত শুধু এই আমাদের মতন বৃদ্ধদের নিয়ে নয়, নবাগতদের নিয়ে যদি হয় আমি আরও বেশি আনন্দ পাবো এবং একাধিকবার হোক আমি এটা চাবো। আর তাতে যদি আমাকে কাজে লাগে, আমাকে যদি ডাকেন, সেই সুযোগ যদি পাই আমি পাশে অবশ্যই দাঁড়াবার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ভালো থাকবেন আপনার সকলে।